আপনাদের ভাইয়া আইতাছে একটা মুরুক হাতে নিয়ে দেখতেছেন। এই মুরুকটা কিন্তু আমাদের, অন্য কারো না। তো এই মুরুকের উপর দিয়ে অনেক ঝড় তুফান গেছে এই কয়েকদিন, এই জন্য মুরুকটা আমরা ধরে নিছি। দেখা মুরুকটা মুরুকটা ধরে লাইছি আজকে। মুরুকটা ধরে লাইছো কি লাগে এটা তো বুঝতে আছি। তো এই মুরুকটা আপনাদের ভাইয়া অনেক শখ করে রাখছিল। আমাদের বাড়ি থেকে ঈদের সময় আমার বোন, মা, ওরা সবাই আইবো, ভাই বউ, নতুন ভাই বউ নিয়ে আসবো, তখন এই মুরুকটা আর কি জবাই করে খাওয়াইবো। কিন্তু সেটা আর হইলো না কালকে। তো এই জায়গায় আমাদের বাড়িতে কিন্তু 2-3 দিন যাবত অনেক বৃষ্টি হইতেছে। তো কালকে এই মুরুকটারে শিয়ালে দৌড়ান দিছিল আর কি, 2টা শিয়াল নাকি 2 পাশে থেকে আসে দৌড়ান দিছিল। তো সামনে অনেক মানুষ আসিল, এই জন্য আর কি এই মুরুকটারে কিছু করতে পারে নাই। কত রাগি। তো এই মুরুকটার উপরে অনেক বিপদ, এই জন্য আমরা এখন এই মুরুকটারে ঈদ আসার আগেই, মেহমান আসার আগেই জবাই করে নিতেছি। রিজিকে না থাকলে যা হয় আর কি, মনে হয় আমাদের বাড়ির মানুষের রিজিকে নাই, এই জন্য। তো এই মুরুকটা আমি অনেকদিন থেকে রেখে দিছিলাম বড় করার জন্য, যে বড় হইলে তারপরে আমরা আর কি জবাই করে খাইয়াম। তো এটা আর হইলো না, এখন আর কি এটারে শ্বশুর বাড়ি থেকে লুকাইতো না, কি করাম, আমরা জব করে আমরাই খাই। আব্দুল্লাহ আছে, আমরা আছি, সবাই মিলে খাই দেবে। আর বাড়িতে আরেকটা বড় মুরগ আছে, তো এই মুরগের লাগে এই মুরগ থাকতে পারে না। এই মুরগটা সবসময় এটা দৌড়ানোর কারণে মানুষের বাড়ির জায়গা, এটা মেন উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ মানুষের বাড়ির জায়গা, নাহলে হ্যাঁ আরো কয়েকদিন থাকতো। তো আমার শ্বশুরের একটা বড় মুরগ আছে, ওই মুরগটা আর কি এটা দেখতে পারে না, এই জন্য আর কি বাড়ি থাকে না, অন্য বাড়িতে জায়গা। তো রাস্তার মধ্যে শিয়াল আসছিল, শিয়ালে দৌড়ানি দিছে, এই জন্য আর কি আমরা এই মুরগটারে এখন জবাই করে নিয়াম। তো বৃষ্টি পড়তেছে, সকাল থেকে অনেক বৃষ্টি আছিল, এখন হালকা পাতলা বৃষ্টি। তো এখনই আর বিশেষ কথা হচ্ছে কি, আমরা তো আর কুরবানি দিতে পারতাম না, এটা হচ্ছে মেন কথা। আমরা কুরবানি দেওয়ার সামর্থ্য তো আমাদের এখনো হয় নাই, হইলেও হয়েছে না, এই কারণেই বাজার থেকে তো আর আনার মতো অনেক কিছু নাই, মুরগটাই আছে বর্তমান আমরা হাতের কাছে। তো এটা আজকে রাইখা দিয়াম জবাই করে, তারপরে ঈদের দিন এটা রান্না করা হইব, রান্না করে খাইয়াম। তো দেখতে আছেন মুরগটা মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়েছে, আর এটার সাথে অনেকগুলো মুরগও আছিল, আমার অন্য ভিডিওতে দেখছেন। তো ওই মুরগগুলা সব বিক্রি করে দেওয়া হয়েছে, একটা মুরগ আমরা রাইখা দিছিলাম নিজেরা খাওয়ার জন্য। হাতের মধ্যে বসে দিতে দাও। আপনাদের ভাই এইসব দেখাশোনা করতো আর কি মুরগটার। অনেক বৃষ্টি বাইরে দেখতে আছেন, এই যে অনেক জোরে বাঘ দিত, একবারে আজানের আগে সবার আগে ও বাঘ দিত। ওইটা একটু তো মন খারাপ হইতেই আছে, মন খারাপ করলে আর কি হইব, কারণ শিয়ালের পেটে দেওয়ার চাইতে নিজের পেটে দেওয়া অনেক ভালো। তো চাও বাড়িতে যাও, যায় কাউরে নিয়ে জবাই করে নাও। তুমি একটু ধরে দাও ঘরের মুরগটা, তুমি একটু ধরো, দর্শকদেরকে একটু দেখা দাও ঘরের মুরগটারে, বাইরে তো মানুষ ভাববে আমরা খালি মুখামুখি ফালি, আমরা খাই না। এই যে এটা হচ্ছে আমাদের মুরগ, মুরগের কালারটা দেখছেন, মাথা দিলে অনেক সুন্দর, এরকম কালার সচরাচর মুরগের হয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ কালারটা, হ্যাঁ মাশাআল্লাহ দিলে আমাদের মুরগের এই কালার হয়, আর আমার কুকুরের মুরগ সাদা, তো অনেক সুন্দর কালার মুরগটা। এর বয়স কত হইব? বয়স আর কত হইব? 8-9 মাস। 8-9 মাস বয়স হতে মাশাআল্লাহ দিলে ওজন আছে 1-1.5 কেজি মাংসের মতো হইব। 2 কেজির কাছাকাছি হয়ে যাবে। কি কত মেয়েটা? 2 কেজি গোস্ত হইব। তো থাক 2 কেজি চলবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আমরা মানুষও তো কম, একবার কম মানুষ আমরা। ধরো আব্দুল্লাহ খাতে খানা, চিপটা দেখছেন কত বড় হইছে। আব্দুল্লাহ তো এবারে আর হেবারে দাওয়াত দিয়ে খাইবো, খাইবো তো আব্দুল্লাহর মাসও। আমি তো খাইলেন না, খাইলেও খাইলাম, খাইলেও খাই। তুমি তো খাইবাই, তোমার লাগে তো কি শক্তি খাইতে
আর তোমার লাগে তো নাহলে তো মুরগটা বিক্রি করে দিতাম মন তুমি কইতেছো না আমি একটা বড় মুরগ খাইবার লাগে অনেক দিন ধরে আপত্তি করতেছো এই কারণে তো এটা জবাই করতেছি আজকে তোমার আপত্তিটা এটা লাগতেছে সবসময় মুরগ আমরা পালি পাইলা বড় করে বিক্রি করে দেই নিজে খাওয়া হয় না তো এই জন্য ভাবলাম যে অনেক তো মুরগি বিক্রি করলাম মুরগ বিক্রি করলাম তো এই মুরগটা আর বিক্রি করতাম না এটার মূলত আমরা খাওয়ার জন্য রেখে দিছিলাম তো এটাই জবাই করে আজকে খাইলাম তো আজকে না মানে আজকে রেখে দিয়ে নিজের দিন সকালে এটা রান্না করলাম ঈদের দিন ঈদ খাবো এটা দিয়েছি মুরগ দিয়ে আবার ঈদ পালন করাম ঠিক আছে আমরা কোরবানি দেওয়ার সামর্থ্য না এটা দেখতেছি না তো ইনশাআল্লাহ আল্লাহ যখন আমাদের তৌফিক দিব তখন আমরা নিজেরাই কোরবানি দিয়াম আমাদের জন্য দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করাম যেন নিজেরা কোরবানি দিতে পারি ইনশাআল্লাহ আমরা ওই নেওয়াত আছে যদি আমরা কোনো এক সময় যদি আমরা দিতে পারি তে আমরা কুরবানি দিমু তখন তো বাবা দে বাবা আছে আমরা বাপি দে আমার শ্বশুর আর কি কোরবানি দেয় চলেন বাড়িতে যাই তো আপনাদের ভাইয়া দিয়েছি মুরগটা জবাই করতে আপনাদের ভাইয়া মুরগ জবাই করতেছে নিজের পালিত জিনিস যদি কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু মন খারাপ হয় আর মন খারাপ হইলেও কিছু করার নাই কারণ শিয়ালের পেড়া দেওয়ার ক্ষেত্রে নিজের পেড়া দেওয়া কিন্তু অনেক ভালো যতই কষ্ট করে যতই হোক অনেক কষ্ট করে বড় করছি খাওয়াইছি পালছি এটার প্রতি তো মায়া অবশ্যই কাজ করব যেহেতু মায়া আছে তো মায়া আর রাখলাম না রেখে আর কি এটা জবাই করে নিতেছি দেখতে আছে ওই যে মালিহার আম্মু বৃষ্টি শেষে কতগুলো আম পড়ছে হে আম টুকাইতেছে আম দেখতে আইছে মায়া জিয়ে মিল্লা আম্মু তুমি চুরি করছ তোমার চুরিটি কে আইনা দিছে ভাইয়া হ্যাঁ ও ভাইয়া তোমার চুরিটি কে আইনা দিছে কোন ভাই আইনা দিছে হ্যাঁ ও আব্দুল্লাহ ভাইয়া কও তাকাও ওই যে আম্মু ওই যে তুই দেখো তুই ডাকে আয় কও আয় তুই ডাকে কো আম কো আম পাকা আম কই আমরা আম টুকাও ওই যে আম মালি আম আম টুকাও ওই যে আম ওই যে মালি আর মা ভাই তো রাতে এদের আম গাছে আম আছে নাকি এই কাঁচা আম আম্মু এই কাঁচা আমের আচার দিলে তো ভালোই তো হয়ে গেছে কাঁচা এই গেছে আম তো সব কাঁচা মনে হয় ওই ফাই আচার দিও রোদ নাই কেমন আচার দেন রোদ লাগে না আচার দিলে রোদ ছাড়ে কিছু করবো মন ছাড়া তো বৃষ্টি থামুক বৃষ্টি ভালো হয়ে যায় তোমার আম ভাইকা যাইব গা পরে দে আপনাকে কেমন আচার দাও এর আচার খাওয়াই তুমি ঘরে বসে আর যে ঠান্ডার মধ্যে তো আচার খাইতে ভালো লাগে না তা খাইতাম না স্যার যেটি দিছি এটি তো খাও না ঠান্ডা কইমা লোক গরম হয় লোক মালিয়া ওই যে টাকা দাও আম্মু টাকা দাও চুরিটি দেখো তো সুন্দর জুলি তো মালিহার এই চুরি দি আব্দুল্লাহ পছন্দ করে আইনা দিছে আব্দুল্লাহ কইতাছে আম্মু মালিহার লাগে এই চুরি দিল সুন্দর চুরি ওই এই যে টিটি গুচু খাইতা না আম্মু খাইতে পারি টিটি গুচু খাইতা না দিতাম ডাকতাছে টিটিতে সবাই মিলে আলাপ আলোচনা হইতাছে কেলাকি করছে না করছে আমরা আইতেছি গিয়া সরার ডল দেখতে অনেক বৃষ্টি পড়ছে সকাল থেকে 2-3 দিন থেকে একটা বৃষ্টি হইতাছে ভাবি দে নাকি বাপটা লইছে আম গরু বস্তু লেগে ফালনা মুখ লাল বানাই দিছি ভাবি বিরাট কালো হইতাছে দাঁতটা বালা মতো মরাই যে বুঝছুন কুরবানি টুরবানি দিতাছুন না তো আমার এই বেশাম ইস আর মান খাই আম ফান্তা কেমন নিষেধ করতার বা মানবা না যাই পানি দেখে গেলা আয়ো সরার পানি দেখে গিয়ে আমরা তো আমরা 3 জালে মিললে রেখেছি গা সরার পানি দেখতে ভাবি পানি তো ভালো হয়েছে দুই দিনের বৃষ্টিতে একবারে সরা ভরে গেছে বিরাট পানি হইছে হাতার পানি কতক্ষণ পানি তো বাসায় লই দেবো যে চোট পানি আরে দৌড়ে যাই সামনে
সমস্যা নাই হাতার বাড়ি এক কত পরে আপনি আমার ধরবেন না হাতার দিবেন এটাই তো এক হাতে ধরা আমার সাথে লাভ করা লইন তিনজনে হাতার দিই কে লাগে যাচ্ছে আমি দাঁড়াতাম না আমি পারাম আমার অভ্যাস আছে তুমি পুকুরে নামলে যে হাতার পারো আবার সরার পানি ভাই তার বেশি হাতার পারো নতুন পানি কেন খামার যায় হাতার হচ্ছি কেন খামার হাতার হচ্ছি কলজা বড় মাছের খামার হাতার মাছের খামার অনেক পানি হয়েছে লিছি অনেক পানি সরার মধ্যে দেখছে মাছের ঠুকছে আর মানুষ না আর এই দেখেন লজ্জাপতি গাছ এই দেখেন লজ্জায় পাতা একবার সব বন্ধ করে নিতেছে এই যে এই যে এই দেখেন এই যে একবারে লজ্জায় শেষ লজ্জায় একবারে সব ঘুমটা দিয়ে নিতেছে ও দেখেন আবার কিছুক্ষণ পরে আবার যে সেই হয়ে যাইব টাচ করতে হয় আর কি দেখছেন এই জায়গায় অনেকগুলো লজ্জাপতি গাছ আছে এগুলা দিয়ে অনেক ধরনের ওষুধ তৈরি হয় তো দেখতে আছেন ছড়ার মধ্যে কত পরিমাণে ডল হয়েছে অনেক ডল অনেক পানি শ শ শব্দ হইতাছে এখনো আকাশ পরিষ্কার হয় নাই আর এই যে আমাদের খের বন সব নষ্ট হইতাছে বৃষ্টির পানিতে পাহাড়ও দেখা যায় পরিষ্কার হয়ে গেছে অনেক বাতাস বাতাসে কত চোট দেখেন আমগুলা কিভাবে ঝুলতেছে অনেক বাতাস একবার বাতাসে ঠান্ডা লাগতেছে অনেক শীত হয়ে লাগতেছে তো ওরা দুই জালে আমার রাইখে গেছে গা আমিও যাই মনের সুখে ওরা গল্প করতেছে আর যাইতেছে বাতাসে শরীর একবার ঠান্ডা হয়ে যাইতেছে এই দেখেন হাঁসের বাচ্চাগুলা খাবার খেতেছে ভেতরে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা এই রাস্তা দিয়ে অনেক বড় বড় ষাঁড় গরু নিয়ে যাইতেছে বাজারে আর আমরা এই জায়গায় বৈশা বৈশা সবাই দেখতেছি দেখেন মাশাআল্লাহ দিলে গরুরা কিন্তু ভালোই বড় আছে মোটামুটি চলে আর কি সোরার মধ্যে অনেক পানি একবারে বুক সমান পানি এই পানি ভাঙ্গে মানুষে গরু নিয়ে যেতেছে বাজারে কারণ আমাদের বাজারে এটাই শেষ বাজার ঈদের বাজার আর কি গরুর বাজার এই জন্য সবাই আজকে নিয়ে যাইতেছে গরু